আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অন Make-Onish অ্যাগেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে মেকআপ লুকটা করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ড্রামাটিক লুক হবে। নর্মালি আমরা যেই ধরনের আই মেকআপ লুক করে বাইরে যাই এটার মতো কিন্তু এটা হবে না, এটা অনেক বেশি ড্রামাটিক হবে। বাট কিছু করার নেই, আমার ক্যামেরাতে আসলে এত কি বলবো ওপেকভাবে সব কিছু ধরে না। সো সামনাসামনি আসলে এটা যতটা সুন্দর দেখায় আর যতটা স্পষ্ট দেখায় ক্যামেরাতে আসলে একটু কেমন জানি দেখায়। এখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, পরবর্তীতে আমি যখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবা তোমরা তখনই পার্থক্যটা বুঝতে পারবা। যাই হোক, আমি সময়টা একটু সেভ করার জন্য একটা কনসিলার দিয়ে আমার আইব্রাউজটাকে ডিফাইন করে নিয়েছিলাম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এখন যেই কনসিলারটা আমি অ্যাপ্লাই করছি আমার আইলিডে সেটা হচ্ছে LA গার্লের পিওর বেজ এই শেডটা। এটা দিয়ে আমি আমার ফুল আইলিডটা কভার করে নিব অ্যান্ড একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব যেন ফুল কভারেজ পাই। অ্যান্ড এটার কারণ হচ্ছে যখন আমি কোনো ওপেক বা ভাইব্রেন্ট কোনো আইশ্যাডো ইউজ করব সেটাতে যেন একদমই ভাইব্রেন্ট, একদমই ওপেক একটা কালার আসে, কোনো হালকা টালকা মানে হালকা হালকা যেন না দেখায় আর কি। এখন আমি বিউটি ক্রিয়েশনসের একটা হাইলাইটার প্যালেট থেকে আমার ব্রাউ বোনসটাকে হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি নিচে কালার বোর্ডের যে গ্রিন সাইডটা আছে এটার যে ডার্কেস্ট গ্রিন কালারটা আমি পিক করছি আর কি, সেটা দিয়ে ভালোভাবে আমার আই লিডের যেই ক্রিজ পার্টটা আছে ক্রিজের এখানে আমি আগে ভালোভাবে ড্যাপ করব, দেন ড্যাপ করে আস্তে আস্তে সেটাকে সার্কুলার মোশনে আমার আইলিডের ইনার পোর্শনের দিকে নিয়ে আসব। বাট আমরা আইলিডের ইনার পোর্শনে একমাত্র তখনই আসবো যখন আমার আইশ্যাডোর যে ব্রাশটা আছে এখানে তেমন কোনো প্রোডাক্ট নাই। অলমোস্ট যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আদারওয়াইজ কিন্তু আমি কনসেন্ট্রেট করব একদম আমার আইলিডের আউটার কর্নারটার সাইডে। ওকে, অ্যান্ড আমি ট্রানজিশনাল শেড দিয়ে ফার্স্টে স্টার্ট করিনি আই মেকআপ লুকটা, কজ আমি চাচ্ছিলাম আই মেকআপ লুকটা একদমই ভাইব্রেন্ট অ্যান্ড যেন একদম ওপেক থাকে। এই জন্য আমি একদম ডার্কেস্ট শেড থেকেই আমার আইশ্যাডোটা শুরু করেছি। আউটার কর্নারটাকে আরেকটু ডিপেন আপ করতে আমি সোফেক্সের এই প্যালেটটা থেকে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমার আইলিডের আউটার কর্নারটাতে আমি আউটার ভি পোর্শনটা আসলে ওইখানে অ্যাপ্লাই করছি। আস্তে আস্তে খুবই মানে কেয়ারফুলি আমার যেই সকেটটা আছে আই সকেটটা সেখানে অ্যাপ্লাই করছি। বেশি অ্যাপ্লাই করতেছি না, কজ ব্ল্যাক আইশ্যাডো যেহেতু ইট ইজ ভেরি রিস্কি যে এটা ছড়ায় যাওয়ার চান্সেস আছে। এই জন্য আমি আস্তে আস্তে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি অ্যান্ড সেটাকে ব্লেন্ড করার জন্য যে গ্রিন আইশ্যাডোটা নিয়েছিলাম সেটাও অ্যাপ্লাই করছি একই সাথে। এখন আমি গ্রিন আইশ্যাডোটা আসলে আমার ব্ল্যাক আইশ্যাডোর সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এগেইন আমি ব্ল্যাক নিব, এগেইন আমি গ্রিন নিব, এভাবে আর কি প্রসেসটা চলবে। এটা একটু হেকটিক প্রসেস, একটু টাইম কনজিউমিং প্রসেস হবে। এখন আমি ইউজ করছি নিক্সের এই গ্লিটার গ্লু প্রাইমারটা। এটাকে আমি অ্যাপ্লাই করব আমার ইনার পোর্শনের দিকে খুবই অল্প পরিমাণে, অ্যান্ড এটাকে দেন আমি আস্তে আস্তে আমার একটা আঙুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ছড়িয়ে দিব। এটা এরকম কোনো শার্প কোনো কাট ক্রিজের মতো এজ হবে না, এটা একটু সফট কাট ক্রিজ মানে একটু ব্লেন্ডেড কাট ক্রিজের মতোই হবে। সো ওইটার জন্য আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, ওইরকম কোনো প্রিসিশন আমার দরকার নেই। এখন আমি টেকনিকের এই হট ফয়েল প্যালেট থেকে যে লাইটেস্ট ইয়েলো গোল্ডেন টাইপের একটা শেড ছিল ওই কালারটাকে অ্যাপ্লাই করব একদম আমার ইনার পোর্শনটাতে। দেখো কি পরিমাণ পিগমেন্টেড দেখাচ্ছে। তোমরা এমনিতেও লুজ মানে যে কোনো আইশ্যাডোর উপরে উইদাউট এনি প্রাইমার ইউজ করতে পারো, বাট ইন দ্যাট কেস কিছুক্ষণ টাইম যাওয়ার পরে এটা ক্রিজ করা স্টার্ট করে, দ্যাটস ওয়াই আমি আগে একটু গ্লিটার গ্লু লাগিয়ে নিয়ে থাকি। দেন আমি যে এজেসগুলো আছে, যে শার্প এজেসটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি এই ব্ল্যাক আইশ্যাডোর যে ব্রাশটা আছে এটা দিয়ে হালকা একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম, আবার একটু গ্রিন আইশ্যাডোর ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছিলাম। মোট কথা এই জিনিসটা আমি কয়েকবারই করব। এখন আমি একটু লাইট করার জন্য এই সিলভার টাইপের পিঙ্ক শ্যাম্পেনি টাইপের কালারটা নিচ্ছি এই ইয়েলো লাইম গোল্ডেন কালারটার উপরে। অ্যান্ড অ্যাগেইন আমি বারবার ব্রাশ দিয়ে গো থ্রু করছি যেন কোনো ধরনের হার্শ লাইন না থাকে। বারবার ব্লেন্ড করব, বারবার অ্যাপ্লাই করব। দ্যাটস হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি। অল রাইট, ব্যাক টু মাই ব্যাক ক্যামেরা। এখন হচ্ছে আমি গ্ল্যামস্কেপের এই ফ্লেকি টাইপের একটা লুজ পিগমেন্ট অ্যাপ্লাই করছি। এটা শেড হচ্ছে নির্ভানা, অ্যান্ড এটার সাথে যেই গ্লিটার এটার সাথে যে গ্লোটা আসে আর কি প্রাইমারটা, ওটা দিয়ে আমি আমার ইনার পোর্শনে মানে যেখানে আমি লাইটেস্ট শ্যাডোটা অ্যাপ্লাই করেছি ইয়েলো লাইম টাইপের কালারটা, এটার উপরে হচ্ছে আমি আইশ্যাডো ফ্লেক্সটা বসাবো। মানে গ্লিটার ফ্লেক্স, এটাকে কী বলে আই ডোন্ট নো, ফ্লেক্সই বলে হয়তো। এটাকে বসাবো
তো এই চোখে হচ্ছে আমি আসলে অ্যাপ্লাই করছিলাম যে গ্লিটারটা আর যে প্রাইমারটা একসাথে মিক্স করে এই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যায় কি না। করা যায়, বাট আসলে ওইরকম আউটপুট মানে আমার পছন্দসই আউটপুট আসছিল না। পরে আর কি বাম দিকের যে চোখটা তোমরা এখন দেখতে পাবে, ওটাতে হচ্ছে আমি আগে গ্লিটার ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ডিরেক্টলি আমার আইশ্যাডো যে ফ্লেক্সটা বা গ্লিটার যে ফ্লেক্সটা সেটা অ্যাপ্লাই করেছি। সেটাতে আমি দেখলাম যে বেশ ভালো আউটপুট আসে। সো তোমরাও যদি এটা ইউজ করে থাকো, আমি সাজেস্ট করবো আগে গ্লিটার দিয়ে দেন হচ্ছে ফ্লেক্সটা অ্যাপ্লাই করো। এতে দেখবা তোমরা বেশ ভালো একটা রেজাল্ট পাবা, রাদার দ্যান অ্যাপ্লাইং বোথ অ্যাজ এ মিক্সচার। ঠিক আছে, তো এই হচ্ছে, তো পরে হচ্ছে আমি আবার আর কি আগের চোখটা একটু নতুন করে অ্যাপ্লাই করেছিলাম, এই আর কি। এখন হচ্ছে আমি যেটা করব, অল্প একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আউটার কর্নার থেকে আমার ল্যাশ লাইন জুড়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এতে আমার চোখটা একটু বড় বড় দেখাবে। অ্যান্ড আইশ্যাডোটা মানে এটা খুবই ড্রামাটিক, মানে মোট কথা ড্রামাটিক যখন আমরা করি তখন ম্যাক্সিমাম টাইম এই জিনিসগুলো আমরা করে থাকি যেন চোখের মধ্যে একটা ডেফিনেশন আসে। অ্যান্ড আমার চোখ যেহেতু ছোটো, সেক্ষেত্রে এটা একটু হেল্প করে। আমি কি বুঝে তখন ব্লু কালার অ্যাপ্লাই করতেছিলাম, আই ডোন্ট নো, ভাবছিলাম একটু ভালো লাগবে, খারাপও লাগে নাই, এটা দেখাও যায় নাই আসলে আলটিমেটলি, কজ আমি পরে ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করে ফেলেছিলাম। সো এই আর কি। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ফেসের যেই ফল আউটগুলো হয়েছে সেটাকে রিমুভ করার জন্য একটা কটন প্যাডে হালকা একটু রিমুভার নিয়ে ফেসের যেই ফ্লেক্সগুলো আছে বা ময়লা টয়লা বা যাই বলি যে ফল আউটগুলো হয়েছে সবগুলোকে ক্লিন করে ফেলবো। অ্যান্ড মিনওয়াইল আমার ফেসটা রেডিও হয়ে গেল এখন ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য। তো রিমুভার না, আসলে আমি আসলে একটা লোশন ইউজ করেছিলাম। সো আলটিমেটলি এটা আমার ফেস ক্লিনও করেছে অ্যান্ড ময়শ্চারাইজও করেছে, শীতকাল যেহেতু। আচ্ছা, তো এখন হচ্ছে আমি সুপারস্টের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, মেবলিন সুপারস্টে, এটা শেড হচ্ছে গোল্ডেন। অ্যান্ড আমি এটা খুলে ফেলেছি কজ এটার মধ্যে আর নাই। সো আলটিমেটলি ডোন্ট ওয়ারি যে আমি এই জিনিসটা ফেসে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি, ব্লা ব্লা রোগ হবে, এই হবে সেই হবে। আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, বাট এটা আর ইউজ করা যাবে না, এই জন্য আমি আর কি এইভাবে ইউজ করতেছি। এটার সাথে আমি মিক্স করেছি হচ্ছে একটু W7-এর সুয়েড যে শেডটা আছে সেটা। অ্যান্ড এটা একদমই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, মানে বলার বাইরে। W7টা যেহেতু আমার থেকে একটু ডার্ক হয়ে যায়, এই জন্য আমি মেবলিন সুপারস্টের সাথে এটা মিক্স করে ইউজ করি। গোল্ডেন যে শেডটা, এটা আমার একদমই পারফেক্ট শেড মেবলিন সুপারস্টের। ওকে, সো এটা এখন আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমি গলাতে টিউটোরিয়ালের সময় মেকআপ করি না, সো প্লিজ এটা নিয়ে কেউ কিছু বইল না আপাতত। আচ্ছা, তো সব কিছু অ্যাপ্লাই করার পরও কিন্তু তোমরা দেখতে পারবো আমার কিন্তু গলায় অত বেশি আসলে প্রয়োজন ছিল না, কজ আলটিমেটলি সব কিছু ম্যাচ করে গেছে। সো ইয়া, দ্যাটস দ্য কেস। অ্যান্ড এখন একটা ফাউন্ডেশনের যে কী বলে এটাকে, ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফেসটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। যদি কোনো হার্শ লাইন থেকে থাকে, হার্শ লাইন বলতে ব্রিসেলসে কোনো মার্কস যদি থেকে থাকে সেটা যেন রিমুভ হয়ে যায়। অ্যান্ড আমি একটা কনসিলার নিচ্ছি, এটা হচ্ছে W7-এর কনসিলার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার। এটা দিয়ে হচ্ছে আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমি ব্লেন্ড করব পরবর্তীতে, এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন জুভিয়াসের স্টিক ফাউন্ডেশন ইউজ করছি, এইটা দিয়ে আমি আমার যেই কন্ট্রোরের যে প্লেসগুলো আছে, আমাদের জ লাইন, নোজ, কপাল, এই প্রত্যেকটা প্লেস হচ্ছে আমরা ব্লেন্ড করে দিব। অ্যান্ড চিকবোনটা আমি একটু স্কাল্পটেড রাখতে চেয়েছিলাম, সেটাকে আমি করতেছি আর কি। আর ফার্স্ট অফ অল, এটা কিন্তু এই ফাউন্ডেশন স্টিকটা কিন্তু এই টিউটোরিয়ালের জন্যই আমার ফার্স্ট ইউজ করা, এর আগে আমি ইউজ করি নাই নিজের ওপরে। সো কালার পে অফটা দেখে আমার খুবই ভালো লাগতেছে, কজ এটা একদমই অ্যাশি টাইপের কুল টোন না, এটা খুবই সুন্দর ব্রাউন একটা টোন। ওয়েট, লেট মি চেক দ্য শেড ফর ইউ। এখনই আছে আমার কাছে। ওকে, এটার শেড হচ্ছে বেনিন। ওকে, হ্যাঁ বেনিন, এটার সেই নাম্বার আছে কোনো? না, নাম্বার নাই, 9266A, বেনিন বললে হবে, BENIN। ওকে, তো এটা আমি সেলে পারচেস করেছিলাম, তখন এটা সম্ভবত 700-600 এরকম সামথিং পড়েছিল, যাই হোক। তো এখন হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে আমার হাইলাইটেড যে জোনগুলো আছে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো। অ্যান্ড তোমরা দেখতে পাবে এটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড এটা কিন্তু ফুল কভারেজ একটা মেকআপ লুক, ঠিক আছে?
জাস্ট আই লুকটাই ফুল কভার, আই লুকটাই জাস্ট ড্রামাটিক হবে না, আমাদের ফেসটাও ড্রামাটিক হবে। সো এই আর কি, যারা ন্যাচারাল মেকআপ পছন্দ করো ওদের এটা ভালো নাও লাগতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট সামনাসামনি মেকআপগুলো যত বেশি সুন্দর দেখায় ক্যামেরাতে বা বিশেষ করে ফোনে, হ্যাঁ ফোনে অনেক বেশি স্যাচুরেটেড থাকে, আমাদের কন্ট্রাস্ট অনেক বেশি হাই থাকে। সো যার কারণে হচ্ছে তোমাদের ডিজায়ার যে লুকটা তোমরা চাও ফোনে শো করতে সবাইকে, এটা আসলে দেখানো পসিবল হয় না। অ্যান্ড আমার যেহেতু স্টুডিও সেট আপও নাই, সো আসলে আমি ওই জিনিসটা অ্যাচিভও করতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আই হোপ তোমরা যদি আমার স্টেপসগুলোকে ফলো করো, অ্যাজ আমি সব কিছু একদম ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা কিন্তু আসলে আমি যে জিনিসটা অ্যাচিভ করেছি তোমরাও কিন্তু সেটা অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড সামটাইমস অ্যাচিভ করা পসিবল হয় না, কজ আমাদের ফেসের যে টেক্সচারগুলো থাকে, আমাদের লোম থাকে ফেসে, হেয়ার থাকে, তারপরে হচ্ছে স্পটস থাকে, কিছু উঁচু নিচু টেক্সচার থাকে, ব্রনের জন্য থাকে, গর্তর জন্য থাকে, অ্যালার্জির জন্য থাকে, বাম্পসের জন্য থাকে, অনেক ধরনের ইস্যুস থাকে। সো সব কিছু কিন্তু আসলে 100% পসিবল হয় না সেম আউটপুটটা আনা। অ্যান্ড আমার ফেসও কিন্তু মোটামুটি ভালোই দাগ আছে, তোমরা দেখতে পারছো ভালোই দাগ আছে, তারপরে হেয়ার আছে, সো ব্রোনও আছে। সো এটা নিয়ে আসলে মন খারাপেরও কিছু নেই, সবারই কিন্তু টেক্সচার থাকেই। ওকে, আচ্ছা এখন আমি একটা পাউডার নিচ্ছি, পাউডারটা দিয়ে এটা যে ফকলের একটা পাউডার, এটা দিয়ে আমি জাস্ট ফেসটা সেট করে নিচ্ছি। অ্যান্ড বেশি পরিমাণে অ্যাপ্লাই করবো না, আদারওয়াইজ হোয়াইট কাস্ট দিবে। সো আমি খুবই অল্প পরিমাণে নিচ্ছি, নিয়ে আমি যেটা করতেছি, ওই স্টেপটা হয়তো এখানে দেখানো পসিবল হয় নাই, বাট আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি একটা ফেস পাউডার নিচ্ছি, যেটা আমার ফেসের শেডের। ওকে, ফেসের শেড অথবা আমার ফেস থেকে একটু ডার্ক, হ্যাঁ আমার ফেস থেকে একটু ডার্ক, ওইটা হচ্ছে অ্যাকুয়াশোরেন্সের একটা ফেস পাউডার। ওই ফেস পাউডারটা আমি কি করছি, যখন আমার পাউডারটা ডাস্ট করে ঝেড়ে ফেলে দিচ্ছিলাম, সাথে আমি ব্রাশটাতে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে আমার হোয়াইট পাউডারটা ঝেড়ে ফেলে দিচ্ছিলাম। ওকে, এতে হচ্ছে ব্যালেন্সড হয়ে যাচ্ছিল। ওকে, এতে আমার ফেস পাউডার দিয়ে আমার ফেসটা সেট হচ্ছে, সেটাও ঠিক, অ্যান্ড আমার হোয়াইট যে কাজটা সেটাও দূর হচ্ছে। এখন আমি চোখের নিচে যে কাজটা করছি, এটা হচ্ছে একটু গ্রিন আইশ্যাডো অ্যাপ্লাই করছি আমার আন্ডার আইস না সরি লোয়ার ল্যাশ লাইনে, কী যে বলতেছি, আর আমার কথা একটু জড়ায় যায় ইদানিং, আই ডোন্ট নো ওয়াই। এটা প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। একটু ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি, অ্যাগেইন ব্লেন্ডিং হবে, গ্রিন দিয়ে ব্লেন্ডিং হবে, বারবার ব্ল্যাক অ্যাপ্লাই করবো, আবার গ্রিন দিয়ে ব্লেন্ড করব। তো এই প্রসেস চলবে। ওকে ওকে, এখন আমি অ্যাপ্লাই করছি রিমেলের একটা ব্ল্যাক আই পেন্সিল। এটা দিয়ে আমি আমার ওয়াটার লাইন টাইট লাইন ভালোভাবে কাজল দিয়ে ভরিয়ে দেব। কালো কাজল দিয়ে চোখটা একটু ড্রামা আনার চেষ্টা করছি, এই আর কি। তো আমার ল্যাশ পরা শেষ। এখন আমি আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করবো, অ্যান্ড একটু ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করবো। এটা হচ্ছে এই জুভিয়াসের প্যালেটটা থেকে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি। এটা ম্যাট একটা আইশ্যাডো, বাট পরে আমি ভাবলাম যে ম্যাট আইশ্যাডো তো এটা কেমন জানি লাগতেছে, একটু শাইন আনি। পরে আর কি এই কালার বোর্ডের এই প্যালেটটা থেকে একটা লাইটেস্ট পিঙ্ক শেড, যে কোনো একটা পিঙ্ক শিমারি শেড নিয়ে আর কি জাস্ট একটু ওইটার ওপরে অ্যাপ্লাই করে ফেলেছি, যার কারণে এখন একটু শাইনি লাগতেছে। এখন W7-এর এই কি বলে আইলাইনারটা দিয়ে আমার ইনার কর্নারে একটা ছোট্ট উইং আঁকতেছি, একটু জাস্ট ছোটো একটা কর্নার আঁকতেছি। আর ল্যাশের উপরে যদি কোনো গ্লু দেখা যায় বা সাদা দেখা যায়, সেটার উপর দিয়ে জাস্ট একবার গো থ্রু করে নিয়েছিলাম, এই দ্যাটস ইট। আর ব্রাশটা দিয়ে, এটা কন্ট্রোর একটা ব্রাশ ছিল, ওটা দিয়ে আমি আমার ঠোঁটের উপরে একটুখানি অ্যাপ্লাই করে ফেলছি, যেন একটু ভাবলাম যে একটু ডেফিনেশন আসুক, একটু ফ্লাফি দেখাক, বাট ওরকম আর দেখায়নি আলটিমেটলি। পরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে ফেলেছিলাম। যাই হোক, এখন আমি একটা কন্ট্রোর প্যালেট থেকে জাস্ট হালকা একটুখানি কন্ট্রোর করেছি, এটা দরকার হচ্ছে না, জাস্ট একটুখানি মন চাইলো করলাম আর কি, হাতাইতে মন চাইলো একটু মুখটা। তো আমি এখন যেটা করছি, আইশ্যাডো প্যালেট থেকে যে পিঙ্ক বা অরেঞ্জ যে সাইডটা ছিল, সেখান থেকে একটুখানি আইশ্যাডো নিয়ে হাতে আগে ঝেড়ে দেন বাকিটা অ্যাপ্লাই করেছি। এই প্যালেট কিন্তু অনেক বেশি পিগমেন্টেড, কখনো ব্রাশ থেকে ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবেন না যদি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতে চান। সো যেটা বললাম, আগে একটু হাতে ঝেড়ে নিতে হবে। অ্যান্ড টেকনিকের এই হাইলাইটার প্যালেট থেকে এই দুইটা শেড নিয়ে আমি ভালোভাবে আমার যে হাইয়েস্ট পয়েন্টসগুলো আছে সেখানে অ্যাপ্লাই করেছি
হাইলাইটারটা। এটা খুবই সুন্দর একটা হাইলাইটার প্যালেট, মানে এটা বলার মতো না, অত্যন্ত সুন্দর একটা হাইলাইটার প্যালেট। ওকে, দেন আমি আমার আইব্রাউজের একটু উপরের দিকে, আমি সেন্টার অফ দ্য ফোরহেড করি না, আমি আইব্রাউজের উপরের দিকটাতেই করি, যেন প্রোফাইলে যখন তাকাবো তখন যেন ছবি সুন্দর আসে। ওকে, অ্যান্ড হচ্ছে আমি আমার নাকে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার নাকটা অনেক ছোট, সো আমি ওইভাবে অ্যাপ্লাই করছি। আমি থুতনি তেমন একটা কখনোই অ্যাপ্লাই করি না, কারণ আমার থুতনি এমনিতেই বড়, এই জন্য ওইদিকে অ্যাপ্লাই করি না তেমন একটা কখন। ওকে, আমি আইম্যাজিকের একটা লিপস্টিক পিক করেছিলাম, বাট কোন শেড আমার মনে নেই। পরবর্তীতে আমি আরেকটা শেড অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ফকলোরের ফ্রেঞ্চ বেজ, এই শেডটি আমার লিপস্টিক হিসেবে। একটু গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট আনার জন্য আমি হোয়াইট একটা কোল পেন্সিল দিয়ে আমার সেন্টার অফ দ্য লিপস অ্যাপ্লাই করে দেন এটাকে ব্লেন্ড করে দিচ্ছিলাম একটা ব্রাশ দিয়ে। পরবর্তীতে আমি ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি, তখন যে আমি হচ্ছে অস্ট্রালিজের ভেলভেট লিপ ক্রিম নামে যেই সিরিজটা আছে সেখান থেকে গোল নামের একটা লিপ গ্লস অ্যাপ্লাই করেছি ওভার দ্য টপ। তো কেমন লাগছে আমি জানি না, আমার কাছে আবার মনে হচ্ছে যে হয়তো ম্যাট রাখলেই ভালো হইতো, বাট মনে হলো যে না থাক, একটু আজকে একটু ডিফারেন্ট কিছু করি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, বাট একটু সমস্যা হয়ে গিয়েছে। আমি যখন লেন্স পরেছিলাম আমার লোয়ার ল্যাশের নিচে একটু ঝামেলা হয়ে গিয়েছিলো, যেটা আসলে পরে ফিক্সেবল হয় নাই, বিকজ মেকআপ আসলে করার পরে যখন একটু কোনো সমস্যা হয় এটা অত বেশি পসিবল হয় না ফিক্স করার, রিপেয়ার করার। এনিওয়েজ, আর আমি অত বেশি পেশেন্ট ছিলাম না যে আমি আবার নতুন করে ফিক্স করবো। এনিওয়েজ, তোমরা আমার টেক্সচার দেখতে পাচ্ছ স্কিনে, উইচ ইজ কোয়াইট নর্মাল। এটা কিন্তু একদম র একটা ফুটেজ, সো তোমরা একদম ক্লোজ শট দেখতে পাচ্ছ আমার ফেসে আসলে আমার ফেস কেমন না কেমন। এই যে আমার একটু ঘামও জমে আছে ঠোঁটের ওপরে, আমার ফেশিয়াল হেয়ার দেখতে পাচ্ছ, আমার টেক্সচার দেখতে পাচ্ছ, ইট ইজ কোয়াইট নর্মাল। সো এটা নিয়ে কখনোই ইনসিকিউরিটিতে ভুগবে না। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, অনেক অনেক সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।